প্রিয় দর্শক, দৈনিক লাক্ষাখণ্ডের ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখছেন আমরা আছি কুমিল্লা বুড়িচং উপজেলার উত্তর গ্রামে। আমরা এখানে এসেছি একজন সফল খামারের সাথে কথা বলার জন্য। আমরা কথা বলবো খামারি উমর ফারুকের সাথে। দৈনিক লাক্ষাখণ্ড। উমর ফারুক ভাই, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন আপনারা? আপনার খামারটি আমরা দেখতে এসেছি, এটা কত সালে আপনি শুরু করেছেন? আমার খামার শুরু হয়েছে আজ থেকে 3 বছর যাবত। 3 বছর গত হয়ে 4 বছর রানিং চলে। আপনি যে শহরের জীবন যাপন পেলে হঠাৎ যে খামার ব্যবস্থা বা খামার করার মানে ইচ্ছা জাগলো কিভাবে? অ্যাকচুয়ালি আমি বাহিরে থাকতাম, থাকার পরে আপনার এই মাঝে মধ্যে সবসময় আমি ইউটিউব দেখি। ইউটিউব দেখার পরে আমার যে একটা স্বপ্ন যে বিদেশ করছি তো অনেক বছর, ঠিক আছে, দেশে যাই একটা দেখি, সবাই তো ফার্ম করে, এই ফার্ম একটা কইরা দেখি। তো সেজন্য আমার একটু ফার্মটা করার একটু খুব উদ্যোগ আসছে কি। তো আপনি প্রথম বছর কেমন সাড়া পেয়েছেন যে ফার্মে? অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় আপনার প্রথম 1 বছরে খুব ভালো লাভবান ছিলাম। তার মধ্যে আপনার আমাদের দেশে যে মহামারী করোনা দেখা দিছে সারা বিশ্বে, এখান থেকে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। প্রায় লোকজনের বেতন দিতে একটু সমস্যা। প্রায় আমার ফার্মে আপনার বর্তমানে 6 জন লোক থাকে। এই মোট গরুর সংখ্যা আমার 70-75টা গরু আরও ছিল, কিছু বিক্রি করছি আর এখন বিক্রি করব, এই উদ্দেশ্য কি। এখন আপনার ফার্মে কতগুলা গরু আছে যে বছর? এখন এই বছর আমার ফার্মে গরু আছে, মোট গরুর সংখ্যা এখন 70টার মতন আছে। গাবি বাচ্চা সহ সার গরু আছে বিক্রির, এখানে প্রায় 25টা লাহানি এখন বর্তমানে আছে। আপনি এখানে কতজন শ্রমিক কাজ করে? আমার এখানে শ্রমিক এই ফার্মে কন্টিনিউ 4 জন আছে, আর বাহিরে ঘাস কাটার জন্য আলাদা 2 জন থাকে। মোট হচ্ছে 6 জন লোক থাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম খামারি যে কুমিল্লার বুড়িচং উপজেলার যে উত্তর গ্রামের একজন খামারের সাথে। উনি বলছেন যে বিগত 2 বছর যে করোনা যে সময় ছিল, ওই সময় কিন্তু তারা তাদের যে লাভবান থেকে বঞ্চিত ছিলেন, বিশেষ করে শ্রমিকদের বেতন দেওয়ার বিষয়টিও তিনি বলছেন। তিনি দীর্ঘদিন প্রবাস জীবনে বসবাস করে যে খামার করেছেন। এছাড়া আমরা তার এই খামারের পাশাপাশি অন্য বিষয়গুলি নিয়ে জানবো। যে আপনার খামারের পাশাপাশি আমরা শুনেছি আপনি মাছ খামারও করছেন। জি, মাছ খামারও করছি আমি। এইদিকে আপনি চালু করেছেন? চালু করছি, এই রেনু প্রাইসে প্রায় মনে করেন 1.5 লাখ টাকার মতন, 1,50,000 মতন মাছের রেনু চাষ ফালাইছি এখন বর্তমানে। এখন নতুন আজ থেকে 8-9 মাস ধরে এটা আমি স্টার্টিং করছি। মানে এখনো পুরো দমে চালু করতে পারেন না? পুরো দমে চালু করতে পারি না, চালুর পথে আমরা আছি, ইনশাআল্লাহ চেষ্টা করি। সরকারের কাছে কোনো ধরনের সহযোগিতা না, সরকার, হ্যাঁ অবশ্যই সরকার যদি একটু আমাদেরকে সহযোগিতা করতো তাইলে আমার একটু সুযোগ সুবিধা হয়তো কাজের লোকের বেতনের ব্যাপারে, এবং আরো আমরা উপর দিকে আগাইতে চাইতাম, আরো কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেটা দেখার একটু চেষ্টা করতাম। আরো ঘরের দেখেন আমার ঘর মোটামুটি চলে, তারপরও যদি একটু সহযোগিতা পাইতাম সরকার থেকে তাহলে আমরা পুরো একটু সুন্দরভাবে একটু পরিচালনা করে যাইতে পারতাম কি। প্রিয় দর্শক, আমরা খামারি উমর ফারুকের মানে খামারটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রায় 25টির মতো গরু রয়েছে, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। জি ভাই, আপনার নাম কি? নাম মোহাম্মদ সজীব মিয়া। সজীব ভাই, আপনারা কি দেশীয় পদ্ধতিতে কি গরু কি মোটা তাজা করছেন? জি। আপনার এই খামারে কতগুলো গরু রয়েছে? 65 থেকে 70টা। আপনি কি কি মানে আপনার গরুদেরকে কি কি খাওয়ান, বিশেষ করে যেটা সীমান্তবর্তী এলাকা? আমি এই কেয়ার বুসি, পরে আপনার ছোলা, ভুট্টা, কোল, সয়াবিন বুসি, পরে আপনার কুদ, শুটকি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা আছি উমর ফারুকের
ভাইয়ের খামারে। আমরা ওনার সাথে আরেকটু কথা বলতে চাই। আপনার এখানে যে এগুলো কি দেশীয় জাতের গরু না বাইরে থেকে নিয়ে আসা? এটা আমার অ্যাকচুয়ালি ওই যে গরুর বাচ্চা দিছে, বাচ্চার বীজ এগুলো আছে, কিছু আর কিছু সংখ্যক লোক এটা আমার বাহিরে বাইরে থেকে আসা। এই যে আনুমানিক কত করে যে আপনি এই গরুটা দেখছি আমরা, এগুলো আনুমানিক কত করে বিক্রি করি? এই গরুটা আপনার লাইভ ওয়েট বর্তমানে আছে 16 মণ। জি। এরপরে এই গরুটা আমি মনে করেন এখন লাইভ ওয়েট এই গরুর যে এখন বর্তমানে আপনার যে খাদ্য দাম এই হিসাবে আমি এখন বর্তমানে গরুটা বিক্রি করতে চাইছি 5 টাকা। পাশের যে গরুগুলো আছে লাইভ ওয়েট এটা 14 মণ আছে। এই গরুটা আমি চাই 3.5 লক্ষ টাকা। আনুমানিক যদি মনে করেন আলোচনা সাপেক্ষে বিবেচনা হবে এই গরুটার দাম কত? এই গরুটার দাম হচ্ছে 3.5 লক্ষ টাকা। এই গরুটার ওজন আপনার আছে 16 মণ। এখানে তো আরো গরু দেখছি আমরা। গরুর পাশাপাশি আপনি কি ছাগলও মানে লালন পালন করেন? ছাগল আছে এই আমার। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কুমিল্লার যে বুড়িচং উপজেলার যে উত্তর গ্রামের একজন খামারের সাথে। উনি বলছিলেন যিনি গরুর খামারের পাশাপাশি তিনি কিন্তু ছাগল এবং কি মাংস খামারও করেছেন। তিনি একটি কথা আমাদেরকে বলছেন যে সরকারি যদি পৃষ্ঠপোষকতা পায় তাহলে তিনি আরো বড় ধরনের খামার করা এবং কি এখানকার যে স্থানীয় মানুষের যে কর্মসংস্থার সৃষ্টি করবেন। কুমিল্লা থেকে রুবেল মজুমদার, সবাইকে ধন্যবাদ।